স্বামীকে ইদানিং অসহ্য মনে হচ্ছে। সবসময় কথা কাটাকাটি, শান্তি নেই সংসারে। আজ কাজ থেকে ফিরেই আবার ছোটোখাটো ঝগড়া। রাগে গরম মাথা নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পথে হাঁটতে হাঁটতে ঢুকলাম একটা পার্কে। বেঞ্চে বসে আছি, চারিপাশে কোলাহল, কিন্তু মনে কেবলই গুমট অন্ধকার। মন বলছিল, এভাবে আর কতদিন চলতে পারে? একসাথে থাকা বোধহয় আর হবে না। প্রতিদিন ঝগড়া, তবে কি আর টিকে থাকা সম্ভব না একসাথে? এমন সময় পাশের বেঞ্চে বসে থাকা একজন মহিলা হঠাৎ আমার কাছে এলেন। বললেন, মা, এত রাতে একা বসে আছো, বাড়ি যাবে না? মুখ তুলে দেখি সাদা শাড়ি পরা একজন বয়স্কা মহিলা, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত এক শূন্যতা। আমি বললাম, বাড়ি যেতে ইচ্ছে করছে না মা। প্রত্যেকদিন শুধু ঝগড়া, কথা কাটাকাটি, আর সহ্য হচ্ছে না। মহিলা মৃদু হেসে আমার দিকে তাকালেন, তারপর বললেন, একদিন সংসার আমারও ছিল, স্বামী ছিল, 2 ছেলে ছিল। প্রত্যেকদিন ছোট ছোট অভিমান, কথা কাটাকাটি, সেগুলো তখন বড় সমস্যা মনে হতো। কিন্তু আজ স্বামী নেই, ছেলেরা বিদেশে ব্যস্ত নিজের জীবন নিয়ে। ফাঁকা ঘরে দিনের পর দিন একা বসে থাকি, সময় আর কাটে না। এখন মনে হয় যদি সেই ঝগড়াগুলো ফিরে পেতাম, যদি সেই আমার উপরে রাগ করতো, যদি কারোর সাথে একটুখানি কথা কাটাকাটি হতো, কতই না ভালো হতো। তাহলেই হয়তো জীবনটা এত ফাঁকা লাগতো না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। হঠাৎ মনে হলো, যে মানুষটার সাথে আমি প্রত্যেক দিন রাগ করি, সেই তো আমার জীবনের আসল সঙ্গী। সে না থাকলে হয়তো এই শহর, এই সংসার, এই সব কিছু বেমানান লাগতো, ফাঁকা লাগতো। চুপচাপ উঠে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। ফিরে এসে দেখি আমার স্বামী জানলার পাশে দাঁড়িয়ে আছে, চোখে অভিমান, কণ্ঠে চিন্তার ছোঁয়া। এতক্ষণ কোথায় ছিলে? ফোন ধরছিলে না কেন? আমি কিছু বললাম না তাকে, শুধু আস্তে গিয়ে তার হাতটা শক্ত করে ধরলাম। চোখের ভিতরে চোখ রাখতেই বুঝলাম, ঝগড়ার চেয়ে সম্পর্ক বড়, অভিমানের চেয়ে ভালোবাসা অনেক গভীর। জীবনে যতই রাগ হোক, শেষমেশ ফিরে আসতে জানতে হয়। কারণ একটা জীবন বড় নয়, কিন্তু একটা মানুষকে হারালে সেই শূন্যতা আর কোনোদিন পূর্ণ হয় না।